অস্বাস্থ্যকর পরিবেশে এভাবেই তৈরি হচ্ছে দিনের পর দিন কোমলমতি শিশুদের শিশু খাদ্য। নেই ট্রেড লাইসেন্স, নেই বিএসটিআই অনুমোদন। অস্বাস্থ্যকর পরিবেশে এভাবেই বছরের পর বছর তৈরি করে গ্রামাঞ্চলের বিভিন্ন দোকানপাটে পৌঁছে দেওয়া হচ্ছে এই খাবারগুলো। না না, আপনি ওটার নাম বলেন। এটা হলুদ কালারের নাম হলুদ কালার। হলুদ কালার কি এটা? রং কি রং? হলুদ রং। আপনি এই পাশে আসেন, পাউডার হলুদ। হ্যাঁ, এদিকে আসেন। এটা কোটাটা এখানে আনুন। হ্যাঁ, এটা এটা তো হলুদ রং আমরা দেখতে পাচ্ছি। এই রঙের নাম কি? এটা ফুড কালার বলে। কিন্তু এইটা কত দামে কিভাবে কিনছেন? এটা 1800 টাকা কেজি। এটা কিসের ভিতরে থাকে? এটা আপনার এই কোটাই থাকে। এই কৌটাটা কি বিএসটি অনুমোদিত? অবশ্যই দেখেন, দেখেন, আপনারা দেখেন, আমি তো দেখেন এটা কোথায়। সরজমিনে খোঁজ নিয়ে যা পাওয়া গেল, বছরের পর বছর এভাবে অস্বাস্থ্যকর পরিবেশে লোকচক্ষুর আড়ালে এভাবেই তৈরি করে যাচ্ছেন এই শিশু খাদ্য গৌতম কুমার বিশ্বাস। তরল দুধ এবং পাউডার দুধ দিয়ে তৈরি করে থাকেন দই এবং পেপসি, এবং আরও তৈরি করে থাকেন বিভিন্ন মেডিসিন দিয়ে টক পানি। এগুলো চলে যায় বিভিন্ন স্থানের দোকানপাটে। এই পাতিলগুলোতেই দুধ জ্বালানো হয়। দেখুন কি অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছে। আর এগুলোর পরিবেশটা আপনারা একটু দেখতে পাচ্ছেন যে কি কন্ডিশনে তৈরি হয়। আর এগুলোই হচ্ছে তেঁতুল পানি, যেগুলো আপনাদের কোমলমতি শিশু পান করে। আচ্ছা দেখেন, সমস্যা নাই। আপনারা কোন চ্যানেলে চাইছেন? এক একজন এক একটা চ্যানেল থেকে। এই অলরেডি একজন মাইক্রোফোন বের করছে, দেখছেন? ছোট্ট একটি থাকার ঝুপড়ি ঘরের মধ্যে অবৈধভাবে শিশুদের এই খাদ্য তৈরি করে থাকেন। কারখানাটির অবস্থান রাজবাড়ী জেলার ছোটভাকলা ইউনিয়ন মাহমুদপুর গ্রাম নমপাড়াতে এর অবস্থান। 2 বছর আমি বানাই, আপনার দই বানাই, দই কাপ বানাই। ঠিক আছে, দই কাপ বানাই, পাশাপাশি যে টক পানি, তেঁতুলের একটা টক পানি বানাই। আর এভাবেই চলতে থাকলে কোমলমতি শিশুদের জীবন চলে যাবে মরণবেধি ক্যান্সারের দিকে। আমরা বাংলাদেশ গভর্নমেন্ট ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।